গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। এই কয়দিন ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, আর আমি খুব কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এর জন্য গলাটার অবস্থা একটু খারাপ আছে। ওষুধ খাচ্ছি, তাও কমছে না, একটু সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই কয়দিন এর জন্য ব্লগ দিতে পারিনি, একটু ঠান্ডা লেগেছিল, আর কথা বলতে গেলে কাশি হচ্ছে। এর জন্য এই কয়দিন আর ব্লগটা দেওয়া হয়নি। আজকে শুক্রবার, আর এখন সময় হয়েছে সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, অন্য দিনের মতন আজকেও সকালবেলা উঠে চেঞ্জ করে রান্নাঘরে চলে আসলাম। রান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না হবে না, ডাল হবে, আর হবে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি আর মাংস। চলো, এখন সকালবেলা থেকে কি কি কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাও আজকে খুব সকালেই উঠে পড়েছে। ওই যে আগের সপ্তাহে গাছগুলো আনা হয়েছিল, সেই গাছগুলো আর টবে বসানো হয়নি। তাই আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, তার জন্য ওখানে সব গাছগুলো টবে পুঁতবে। তার জন্য আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছে। এখন আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। শাশুড়ি মা চলে গেছে পুজো দিতে। আমি এদিকে রান্না বসিয়েছি, আর আমার কর্তামশাই ওখানে গাছের চর্চা করছে। আগে আলু পটলগুলো ভেজে আলাদা করে তুলে রেখেছি। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে, তারপর চিংড়ি মাছ আর আদা বাটাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তারপর সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে মশলাগুলো কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। হয়ে গেল আলু পটলের তরকারি। এবার চিকেনটা রান্না করলেই আমার রান্না মোটামুটি শেষ। আর ওই দিকের গ্যাসে বসিয়ে দিয়েছি দুধ। ছেলেরা উঠবে সকালবেলায়, ওরা উঠে দুধ বিস্কুট খাবে, তার জন্য ওই পাশের গ্যাসে বসিয়ে দিলাম দুধ। এদিকে আলু পটলের তরকারি প্রায় কমপ্লিট। এবার মাংসটা ধুয়ে রেখেছি আর ম্যারিনেট করে রেখেছি। এবার মাংসটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মুরগির মাংস হতে বেশি সময় লাগবে না। মাংসটা আজকে একটু শর্টকাট করলাম। সব মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে কড়াইতে তেল দিয়ে মশলা সমেত মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম কষিয়ে। এবার সকালবেলায় জলখাবারে করেছি আজকে লুচি আর আলু কুমড়োর তরকারি। আর কালকে বেরিয়েছিলাম, তখন একটু দই নিয়ে এসেছিলাম। রাতে কেউ দই খায়নি, ফ্রিজে রেখে দিয়েছি। সেটা এখন বের করে ব্রেকফাস্টের সঙ্গে সবাই খাবো। রান্না, সকালের ব্রেকফাস্ট সমস্তটাই কমপ্লিট। এবার চলে আসলাম বাইরে। আমি আর তোমাদের দাদা মিলে গাছগুলো সব টবের মধ্যে রাখছি। আর ক্যামেরা করছে কে জানো? আমার পুচকু সোনা। ও বলল আজকে মা ক্যামেরা করব। আমি বললাম করো। এর জন্য ক্যামেরাটা এতটা নাড়াচ্ছে। ও তো বাচ্চা মানুষ, ঠিক মতন ক্যামেরাই ধরতে পারে না। তার জন্য দেখো ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছে। ও ক্যামেরা করছে আর বলছে মা আমি কিন্তু ক্যামেরা করছি। এর জন্য আমি হাসছি আর বলছি ঠিক আছে। এখন কিন্তু ঘড়িতে সময় 9:30। বেশি বেলা হয়নি, কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে। বাইরের কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে ঘরে কোনো কাজকর্মই হয়নি। ওইদিকের বাবা খেয়ে অফিস চলে গেছে। এখন 10:30 বেজে গেছে। আমি ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। এই গ্যাস মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মোছা, কাচা ধোয়া সব করে নিচ্ছি। এইসব টুকটাক কাজ সারতে সারতেই 12টা বেজে যাবে। এই ছেলের এখনও স্কুল খোলেনি, ওদের 16 তারিখে স্কুল খুলবে। তাই ওরা ব্রেকফাস্ট করে পড়তে বসে গেছে। দুজন দু ঘরে পড়তে বসেছে। এক জায়গায় পড়তে বসলে বড্ড মারামারি করে আর জিনিসপত্র নিয়ে কাড়াকাড়ি করে। এই জন্য দুজন দুই ঘরে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। একেই গলা ব্যথা, তার মধ্যে ফ্রিজ থেকে বের করে দইটা খেয়েছি। আর কথা বলতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সেরকম গলায় ব্যথাও হচ্ছে। এর জন্য ভাবলাম কেন যে দইটা খেতে গেলাম, খেয়ে অসুস্থ লাগছে আরও বেশি। আমাদের বেসিনের নিচে একটা ডাস্টবিন আছে, আমি ময়লাগুলো সেখানেই ফেলছি।
তোমরা কিন্তু দেখে আবার ভুল করো না যে আমি ময়লাগুলো ঘরের মধ্যে ফেলছি। আমি ময়লাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলছি। আমাদের বেসিনের তলায় একটা ডাস্টবিন রাখা আছে। এবার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার যাব ঘর ঝাড় দেবো আর মুছবো। আর গিয়ে দেখি আমার ছোট ছেলে কি লিখছে। ও তো পড়তে বসে আঁকিবুকি করতেই সময় কাটিয়ে দেয়, পড়ে কম কাজ করে বেশি। এখন 11:30 বাজে, দুই ছেলেকে স্নান করিয়ে দিয়েছে। দেখো ছোট ছেলে মাথা আঁচড়ে দিচ্ছি, তারপর বড় ছেলেকে মাথা আঁচড়ে দেব। ওরা এটা পারে না, সব কিছুই পারে, একা একা স্নান করতে পারে, গা মুছতে পারে, সবই পারে, কিন্তু মাথার শীতে করতে পারে না একা একা, সেটা করে দিতে হয়। ছোট ছেলে ক্যামেরা অন দেখলেই হাসতে থাকবে, আর ক্যামেরার সামনে গিয়ে নানান রকমের মুখের আকৃতি বিকৃতি করবে। ওই দেখো কি করছে, হাসছে, দেখছে নিজের ছবি নিজেই দেখছে আর হাসছে। আর আমি বড় ছেলেকে বলছি, তুই স্নান করতে পারিস, গা মুছতে পারিস, আর মাথা আঁচড়াতে পারিস না? ও বলছে, মা আমি লাইনটাই করতে পারি না, কেমন যেন বেঁকে যায়। এই কথা শুনে আমার খুব হাসি পেয়ে গেছে। আমি বলছি, ওটাকে লাইন বলে? যাই হোক, চলো এবার ঘরের কাজকর্মগুলো সেরে নিই। আমার গলাটা এত ডিস্টার্ব করছে, এইটুখানি সময়ের ভয়েস দিতে গিয়ে 1.5 ঘন্টা সময় লেগে গেল। খালি কাশি আসছে আর গলা খুসখুস করছে, কথাই বলতে পারছি না। ছোট ছেলে লিখতে লিখতে কিছুটা ভুল করছে, আমি আবার বসে দেখে নিচ্ছি সব ঠিকঠাক লিখছে কিনা। আর যেটা ভুল হচ্ছে সেটা বলে দিচ্ছি, ও মুছে সেটা ঠিক করে নিচ্ছে। আমাদের ঘরে দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হয়, না হলে অন্ধকার হয়ে থাকে, কিছুই দেখা যায় না। আমাদের চারিপাশে অনেক বড় বড় বাড়ি হয়ে গেছে, এর জন্য আমাদের চারিপাশটা বাড়ি হওয়ার জন্য ঘরটা খুবই অন্ধকার হয়ে থাকে। এই জন্য সারাক্ষণই লাইট জ্বালিয়ে রাখতে হয়। এই ঘরের বড় লাইটটা জ্বালালে ঘরের ছবিটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে আসে। আমার দুই ছেলে কিন্তু একটুও অবাধ্য নয়, ওদের যতক্ষণ পড়তে বসাবো ততক্ষণই ওরা পড়বে। ওরা কখনোই অবাধ্যপানা করে না, মাঝে সাঝে একটু দুষ্টামি করে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন 12:30 বাজে, এখন ছাদে চলে এসেছি। ওয়াশিং মেশিনে যে কটা জামা কাপড় ছিল সব কটা মেলে দেবো। আমার ছোট ছেলে এসেছে আমার সাথে, এবার নিচে যাব, দুষ্টামি করছে, তাই দেখছি সিঁড়িতে যাতে পড়ে না যায়। এই দেখো, এবার ও বলছে, মা একটু ক্যামেরাটা নিচে নামাও, আমার মুখটা দেখি। এই ক্যামেরাটা নিচে নামালাম আর ও একটু হাই করে দিল। লেখা হয়ে গেছে, হয়ে গেল জামা কাপড় মেলা। এবার নিচে যাব, স্নান করব, তারপর আবার ছেলেদের খাওয়ানোর সময় হয়ে যাবে। কোথায় গেল রে আমার সারাদিনটাই খুবই ব্যস্ততার মধ্যে কাটে। চলো এবার নিচে যাওয়া যাক, বাকি কাজকর্মগুলো নিচে গিয়েই সারবো। একাদশীর রান্না আজকের ভিডিওটা আর বড় করছি না, এইটুখানি থাক। সবাই ভালো থেকো, টাটা।